জাপানে ৮ দিনের সফর শেষে শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সফরে জাপানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। বাংলাদেশে ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করার অনুরোধে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি। জামাতের আমির বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে প্রবাসীরা। সেই সাথে ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। দুইটা আওয়াজ খুব মজবুত ছিল। আমরা প্রবাসীদের সাথে যখন বসেছি, তারা বলেছে আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু আমাদের একটা দাবি খুবই জোরালো, এটা হলো গণভোটের রায় যেন বাস্তবায়ন হয়। আমরা ভোট দিয়েছি, আমরা যেন আমাদের ভোটের মূল্যায়ন হয়েছে এটা আমরা দেখতে পাই। যখন দেখতে গেলাম আজকে আহতদেরকে, পঙ্গুদেরকে, এরা গলায় জড়াইয়ে ধরে বলল, যদি সুস্থ হয়ে ফিরে যাই, জাতির জন্য প্রয়োজন বারবার লড়াই করব। কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে, আমরা কোনো ফাঁকি মানি না। আমরা A to Z বাস্তবায়ন চাই, এটা ছিল তাদের বক্তব্য, তাদের দাবি। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে অত্যাচার যেন করা না হয়, সেই বিষয়ে ভারত সরকারকে দৃষ্টি আকর্ষণ করেন শফিকুর রহমান। যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয়, আমরা তার বিপক্ষে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। আর পৌঁছিনের যে বিষয়টা বলেছেন, এটা আরও যাচাই বাছাই করে যদি সেই রকম কোনো বিষয় আমাদের সামনে আসে, আমাদের ভূমিকা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে জামাতের আমির গাজীপুরে একই পরিবারে 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি করেন। সরকার এখন বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।